হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে দেখো মঙ্গলবার, আর আজকের বারটা হলো 29শে জুলাই। তো আজকে সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিয়েছিলাম, নিয়ে আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। কারণ সকালে একটু দেরি হয়ে গেছিলো উঠতে, আর বাসে কাজ করার সময় আমি ভিডিও করতে পারিনি। আমার একেবারে রান্নাঘরে এসে আমি ভিডিওটা শুরু করলাম। কারণ যেহেতু বেলা হলে বাবুর খিদে পেয়ে যায় আর বাবু কান্নাকাটি করবে। বেসিক্যালি ও কান্নাকাটি করে না, খুব কম, কিন্তু কি হয় মানে নিজের একটা কেমন লাগে যে ও টাইমে ওকে খাবারটা দিতে পারলাম না, দেরি হয়ে যাচ্ছে, এই জিনিসটা না খারাপ লাগে। সেই জন্য আমি আগেই তাড়াতাড়ি চলে এসেছিলাম রান্নাঘরে। তারপরে বাবুর খাবার বসিয়ে আমাদের জন্য সবজি কেটে নিয়েছি, আর সেই সবজিটা কুকারে সিদ্ধ দিয়ে ফেলেছি। আমি এখন বেশিরভাগ সময় এমনটাই করি যে সবজিটা কুকারে সিদ্ধ করে নিই, কারণ টাইমের অভাবে যখন যেমন তখন তেমনভাবেই চলতে হবে। সেই জন্য তারপরে আটা মাখছিলাম। আটা মেখে নিয়ে আমি বাবুর খাবারটাও রেডি করে নিয়েছিলাম ততক্ষণে। আর তারপরে খাবারটা, আমাদের যে সবজিটা সিদ্ধ করেছিলাম সেই সবজিটা তরকারি ফোড়ন দিয়ে বসিয়ে রেখে আমি চলে এসেছিলাম বাবুকে খাওয়াতে। আর বাবুর বাবা খাবারটা করছিল। আজকে করেছিল পরোটা, আর এই যে সবজি করেছিলাম ওটাই। তো কি হয়, আমি যদি বাবুকে খাইয়ে তারপরে যাই নিচে আবার রান্না করতে, তখন অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য ও করে কি, ও আমার বাবুকে খাওয়াতে খাওয়াতে ও ততক্ষণে সেই খাবারটা করে ফেলে। তাহলে কি হয়, তাড়াতাড়ি হয়, যেহেতু ওরও তাড়া থাকে, ওরও তো কাজ কাম আছে, তাই না? সেই জন্য। আর তোমরা দেখেছিলে কালকে বাবুর চোখে লেগেছিল, চোখে তো না, চোখের কোণে। তো সেইটা ব্যথাটা এখন আছে, হয়তো বুঝতে পারছি না, কান্নাকাটি করছে না, কিন্তু অনেকটাই চুপচাপ হয়ে গেছে। কারণ সবে জ্বর থেকে উঠলে জ্বর, কাশি, সর্দি সবই একসঙ্গে হয়েছিল। তারপরে এই যে ব্যথা পেল, এসব নিয়ে ওরও শরীরটা ভালো নেই। সেই জন্য অনেকটাই চুপচাপ হয়ে গেছে ও। কী বলো তো, একটা বেবি হওয়ার পরে না একটা মেয়ের উপর যে কী যায় সেটা শুধুমাত্র সেই নতুন মা হওয়া মেয়েটাই বোঝে। তো এত কাজ করি, নিজে সারাদিন চলে যাই, চুল চিরুনি করতে পারি না, নিজের খাওয়া, সকালের খাওয়া খাচ্ছি অনেক বেলা করে, দুপুরের খাওয়া খাচ্ছি বিকেলবেলা, এরকম হয়ে যায়। মানে খাওয়া দাওয়ার কোনো কিছু ঠিক থাকে না। সেটা আমার বলে না, প্রত্যেকটা নতুন মায়েরই হয়। তারপরে ধরো কিছু কিছু ফ্যামিলিতে হয়তো লোকজন নেই দেখার মতো, তো তাদের বেশি হয় সেই জিনিসটা। তো কি হয়, মানে তুমি যতই করো না কেন, তুমি কারো মন পাবে না। এত মানে একটা বাচ্চা হওয়ার পর কী পরিস্থিতিতে থাকে সেই মেয়েটা, সেটা কেউ বোঝে না। সে বাচ্চাটাকে একা হাতে সামলে, তার নিজের ঘরের কত কাজ থাকে, বাচ্চার কাপড় কাচা ধোয়া করা, বাচ্চাকে টাইমে টাইমে খাওয়ানো, নিজের ঘুম নেই, মানে এটা না
মানে কত বলবো, বলে বোঝানো যাবে না। বলছি না, শুধুমাত্র যারা নতুন মা হয়েছে তারাই বুঝবে এই জিনিসগুলো। তো তারপরেও যখন কেউ ওই মায়ের দিকে আঙুল তুলে না, তখন সত্যিই খুব খারাপ লাগে। কারণ সেই মাটা জানে কীভাবে ধৈর্য ধরে বাচ্চা সামলাতে হয়। কারণ সময় সময় এমন হয় যে নিজেকে এতটাই হেল্পলেস লাগে, কোনো উপায় নেই, মনে হয় যেন বসে বসে সব কিছু ছেড়ে দিয়ে বসে বসে কান্না করি। সময় সময় এরকমও পরিস্থিতি হয় যখন কেউ বোঝে না জিনিসগুলো। কী বলো তো, লাইফটা একদম পুরো চেঞ্জ হয়ে যায় একটা বেবি হওয়ার পরে। সেটা আমি খারাপ বলছি না, জিনিসটা অবশ্যই ভালো, একটা আনন্দের জিনিস যে কেউ মা হচ্ছে, সেই জিনিসটা অবশ্যই আনন্দের। কিন্তু কেসটা কী হয় জানো তো, মানে এই আনন্দের মধ্যেও না একটা মায়ের উপর দিয়ে যেগুলো যায়, মানে পুরো পরিবর্তন, নিজের শারীরিক পরিবর্তন বলো, মানসিক পরিবর্তন বলো, সেই মানে একটা বেবি হওয়ার পরে যে সিচুয়েশানটা থাকে, সেই সিচুয়েশানটা পুরোপুরি পাল্টে যায়। মানুষের সঙ্গে সম্পর্ক অন্যরকম হয়ে যায়, যেন পুরো দুনিয়াটা যেন ওলটপালট হয়ে যায়, এরকম একটা পরিবর্তন আসে। কিন্তু অবশ্যই সেই পরিবর্তনটা সুন্দর, কারণ আমরা মা হওয়ার পরেই তো মেয়েরা পরিপূর্ণ হয়, তাই নয়? তো যেমন মানে সমস্যা হয় এগুলোই যে প্রচণ্ড চুল ওঠা, ডিপ্রেশনে চলে যায়, এরকম পরিস্থিতি হয়। তো সেখান থেকে না সেই মাটাকে যদি ফ্যামিলির সবাই বোঝে, তাহলে সত্যি তার জন্য অনেকটাই সুবিধা হয় সেই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে। একদিন কী বলো তো, এই বাচ্চাও বড় হয়ে যাবে, মাও নিজের সব কিছু ফিরে পাবে। কিন্তু এই যে এই সময়টা না যেভাবে কাটায়, সেটা একটা মেয়ের পুরো সারা জীবন মনে থেকে যায়। তো দেখো, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক কিছু বলে ফেললাম। আর এখন আমি দুপুরবেলা বাবুর একটু সবজির সঙ্গে একটু খিচুড়ি করেছিলাম, সবজিটাই বেশি দিয়েছিলাম, একটুখানি চাল দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম, দিয়ে ওটা খিচুড়ি করেছিলাম। তারপরে ওকে রেডি করে খাওয়াচ্ছিলাম ছাকনা দিয়ে, সেটাকে আমি ম্যাশ করে নিচ্ছিলাম। তারপরে আমি ভাত খেলাম, দেখলে ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা, এই দিয়েই আজকে দুপুরে ভাতটা খেয়েছিলাম। তারপরে আমার দুপুরে কিছু কাজ ছিল, বাবু ঘুমিয়ে গেছিলো, তো আমি এটা করছিলাম। এটা আমার বাবুর পায়ের ছাপ। তো যেভাবে পায়ের ছাপটা পড়েছিল না, আমি সেভাবেই এটা এঁকেছি, বানিয়েছি বলতে পারো। তো এটা করছিলাম দুপুরবেলায়। তারপর তো আবার ধরো সন্ধ্যেবেলায় রান্নাবান্না আছে, সেগুলো করব। আর রান্নার জন্য সবটা রেডি করব, বিকেল করব, কারণ সন্ধ্যেবেলায় আমার বাবুকে নিয়ে বেশি সমস্যা হয়। আর এখন যত দিন যাচ্ছে না, ও আমাকে ছেড়ে না অন্য কারো কাছে থাকতে চাইছে না। তো এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে এখন। আমার যদি একটু আওয়াজ পাই, আমি যদি একটু কোনো কিছু নিচে ঘরে আসি দরকারে, ও যদি আমাকে দেখে, তখন প্রচণ্ড কান্নাকাটি করে। আর দেখো, এখন সন্ধ্যাবেলা রান্না করছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে চিকেন হচ্ছে। আজকে চিকেনটা একটু অন্যরকম হবে। আজকে আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আজকে ইচ্ছে করলো এইভাবে করতে, ওই জন্য। আর আমি কিন্তু একাই করিনি রান্নাটা, আমি হচ্ছে আলু কেটে সিদ্ধ বসিয়েছিলাম, পেঁপে এগুলো সব সিদ্ধ বসিয়েছিলাম। আর ওর বাবা হচ্ছে করেছিল মশলা রেডি করে, মশলা ঘুরিয়ে। যেহেতু আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, সেই সময়টা ও করেছিল তরকারিটা, সব রেডি করে মাংস দিয়ে ও ঢাকা দিয়ে রেখেছিল কষাতে। আর তারপরে আমি বাবুকে খাইয়ে দিয়েছিলাম, ও বাবুকে নিয়েছিল, আর আমি তখন হচ্ছে করছিলাম রান্নাটা। তো আজকের ব্লগটা এতটাই, আশা করি ভালো লাগবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।